শুধু চূড়া নিলে হবে না, আরো কিছু নিতে হবে। কি গো, চোরের মন ভরে? আর মন না ভরলেই দেখবে চোর ধরা পড়ে যায়, হয় না? ভাববে আলমারিটি খুলেছি, যে আলমারিতে আছে নিয়ে পালাই, সে না। চোর ভাববে মায়ের অ্যাটাচিটাও খুলে দেখি যদি আরো কিছু আছে, আর ওইটাতে ধরা পড়ে যায়। চোর যখন দর্শন করছে মা ভগবানের সর্বঙ্গ, দেখছি কত সুন্দর বদন, সে বদনে কত সুন্দর মালা, হাতে সোনার বালা, চরণে নূপুর আর হাতে সোনার বাঁশি। কিন্তু আমি চূড়াটি খুলে নিলাম, মস্তকটি বড় ফাঁকা লাগছে। আয় আয় শোন, তোর চূড়াটি পরিয়ে দি। না না না, তোর চূড়াটি আমি নেব না, চূড়াটি ছাড়া তোর মস্তকটি বড় ফাঁকা লাগছে রে। ভগবানকে পুনরায় চূড়াটি পরিয়ে সুসজ্জিত করেছে। আবার ভগবান দাঁড়াও না, দাঁড়া, দেখি কি নেওয়া যায়। ভগবানের স্বর্ণ জড়িত গলার মালাটি খুলে নিয়েছে চোর। দেখছে বাবা, মস্তকে রয়েছে চূড়া, হাতে বালা, চরণে নূপুর, হাতে বাঁশি, কোমরে করধনী, কিন্তু গলায় মালা না থাকলে কি মানায়? আয় আয় আয়, ভগবানকে পুনরায় মালাটি পরিয়ে সুসজ্জিত। না না, তোর মালাটিও আমি নেব না। এইভাবে চোর এক এক করে ভগবানের অঙ্গের থেকে এক একটি করে গহনা খুলে আর এক এক করে ভগবানকে পরিয়ে সুসজ্জিত করে। মাগো, আজ না ভোরের কোকিল ডাক দিয়েছে। চোর মনে মনে চিন্তা করছে, এবারে তো ব্রজের লোক জেগে যাবে, আমার আর চুরি করা হবে না। আয় আয় আয়, তোর চরণের নূপুর দুইখানা আমাকে খুলে দে। ভগবান চরণখানা বাড়িয়ে দিলেন মা চোরকে। ভেবে দেখো মা, যে চরণ কোটি কোটি দেবতা দুর্লভ ধন, যে চরণ কোটি কোটি দেবতা দুর্লভ ধন, কত মানব দানব দক্ষ রক্ষ কিন্নর সাধু ঋষি সন্ত সবাই যে চরণের জন্য অপেক্ষা করছে মা, সে চরণ বাড়িয়ে দিলেন এক চোরকে। না খুলে না, চোর মা দুইখানা নূপুর খুলে পুনরায় ভগবানের শ্রী চাঁদ মূর্তি দর্শন দেখছে মা, কত সুন্দর সেই কৃষ্ণের বদন, কিন্তু চরণে নূপুর নাই। ভগবানকে পুনরায় নূপুর খানি করিয়ে দিল। এইভাবে প্রভাত হয়ে গেল মা, চোর কাঁদতে আরম্ভ করলেন আর ভগবানের চরণ দুইখানা জড়িয়ে ধরলেন। কে রে তুই, যাকে চুরি করার জন্য আমি এত দূর থেকে এলাম, আর চুরি করতে এসে আমি তোকে চুরি করতে পারলাম না, কে রে তুই? ভগবান হাসি মুখে বললেন, আমি যাকে ধরা দিই সেই আমাকে ধরতে পারে, নচেত আমি যাকে বলি ধরা দেব না, আমাকে কেউ ধরতে পারে না। ভগবান কিন্তু চিনতে পারলেন না মা, তার তো কৃষ্ণ দর্শন হয়ে গেল। সে চোর পুনরায় ছুটে যাচ্ছে সেই পাঠক ঠাকুরের কাছে। ঠাকুর, আমি তাকে দেখতে পেয়েছিলাম। পাঠক বলছে, যাক বাবা, আমি এতকাল পাঠ করে এলাম, কোনোদিন তো দেখতেই পেলাম না, তুই পেয়ে গেলি, বলতো সে দেখতে কেমন? চোর ভগবানের সম্পূর্ণ স্বরূপকে বর্ণনা করলেন। যখন চোর বর্ণনা করছে, পাঠক ঠাকুরের বিশ্বাস হয়েছে সে ভগবান কৃপা করে সেই চোরের কাছে এসে যুগল মূর্তিতে দাঁড়ালেন। এই ভাগবতের এমন মহিমা মা,